তো সেই মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমরা সেই বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই। মায়ের বয়স হয়ে গেছে, মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো বলে না। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তানার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার মায়েরা, আমার ছোট ছোট ভাইরা, এই গজলটা আমি 5 মিনিট সময় নেব, একটু মন দিয়ে শুনবেন, ওটাউটি করবেন না, কথা বলবেন না, ইকো বেশি দেবেন না, এটাই ঠিক আছে, শুধু ভলিউম। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আর বুকুটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আর বুকুটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা আছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে। আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে, আর বুকুটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন।
দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের ঋণ শোধ কোনোদিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদি বুকটা মনে পড়ে, আমার মায়ের চাঁদি বুকটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোরে গর্ভধারী নেই স্নেহের জননী, মোরে গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদি বুকটা মনে পড়ে, আমার মায়ের চাঁদি বুকটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ধন্যবাদ। শুনলেন। এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী এমডি হুজাইফা, তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনুন সিঙ্গেল কণ্ঠে, তারপরে আমরা ডুয়েট কণ্ঠে যেগুলো ফরমাইশ করেছি। তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার, খোদার পরিদিশান মহৎ বুদ্ধিমান, খোদার পরিদিশান মহৎ বুদ্ধিমান, নূরে
নুরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান নূরে নুরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার এই দুনিয়াতে আমার নবী তো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ কি সুন্দর করে এই দুনিয়াতে পাঠালেন আমরা কোনো আলো ঘরেতে যদি ঢুকে যায় আমাদের ছায়াতে সেখানে অন্ধকার হয়ে যায় এই দুনিয়াতে অনেক মানুষ জানারা আমার নবীকে তুচ্ছ সাধারণ মতো মনে করে এই দুনিয়াতে যদি আমাদের মতো মনে হয় তাহলে আমরা অন্ধকার ঘরেতে যদি ঢুকে যাই সেই ঘরটা আলো ঘরেতে যদি ঢুকে যায় অন্ধকার হয়ে যায় আমার ছায়াতে কিন্তু আমার দয়ার নবী যখন অন্ধকার ঘরে প্রবেশ করতেন তার রূপের আভাতে ঘরে যদি একটা সূচ পড়ে থাকতো সেই সূচও খুঁজে পাওয়া যেত আমার নবীকে আল্লাহ কি সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার আবাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান নূরে নুরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যদি মনে করি আমার নবীকে ওই রকম যদি চিন্তা ভাবনায় রাখি আমাদের এই দুনিয়াতে আমরা কত বড় বড় ডাক্তার এই দুনিয়াতে আবিষ্কার হয়েছে কত কোন কেউ লন্ডন থেকে পাশ করে আসছে কেউ কিন্তু কোনোদিন দেখেছেন কারো চোখ যদি খুলে পড়ে যায় সেই চোখটা ডাক্তারকে লাগিয়ে আগের মতো আবার দেখার মতো ক্ষমতা করে ফিরিয়ে দিতে পারবে এই দুনিয়াতে না আমার দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবা ওই যুদ্ধে গিয়ে তার চোখেতে ওই চোখে আঘাত লাগলেন চোখটা ছিটকে পড়ে গেল আমার দয়ার নবীর দোয়াতে আমার দয়ার নবীর দোয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চোখ ফিরে পায় রাসূলের দোয়ায় চোখ ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চোখ আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কবি ভালোবাসা সম্পর্কে লিখছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসা করি এখন তো ভালোবাসার মাস এই মাসটা নাকি আমার ভালোবাসার মাস নাই এক নাম্বার দিন থেকে আর সেই 28 দিন পর্যন্ত কোথায় এই ডে আর কোথায় ওই ডে এখান থেকে শুরু আর ওইখানে শেষ দেখবেন সবাই ওই জোড়ায় জোড়ায় রাস্তা থেকে আসা মুশকিল হয়ে যায় এক একটা জায়গায় যদি পার্ক থাকে ভালো মাথা খারাপ হয়ে যাবে দেখতে দেখতে চোখ বুলু হয়ে যায় মানুষের কেন শুধু জোড়ায় জোড়ায় ব্যাপার অন্যরকম এই দুনিয়ার ভালোবাসা এই ভালোবাসা এক বছর এই বছর এর সাথে তো আগের বছরে ওই অন্যজনের সঙ্গে এই ভালোবাসার কি দাম যেই ভালোবাসায় তোমাকে চুল্লুখোর মানিয়ে দেবে কেন ভালোবাসায় ধোঁকা খেলে সহ্য করে বাবাকে সহ্য করতে পারিনি মাঠে গিয়ে একটু ঝেড়ে দিলাম কেন মাথাটা ঠান্ডা হয়ে যায় নাকি খেলে অনেকজন বলে যে ভালোবাসা ধোঁকা খেলে ওই সাইডে গিয়ে আবার অন্য কিছু খেয়ে ফেলে কি ভালোবাসা এই দুনিয়াতে ভালোবাসবে যে তোমাকে চুল্লু
লুখর বানিয়ে দেবে। এই ভালোবাসা দুনিয়াতে এমন ভালোবাসা এমন মহব্বত করতে হবে, এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার মহব্বত, এই ভালোবাসাটা যেন কাল কিয়ামতের ময়দানে ভালোবাসার রংটা সেখানে ছড়িয়ে যায়। সেইরূপ ভালোবাসবেন কাল কিয়ামতের ময়দানে, সেইখানে যে ভালোবাসার মোহাব্বত করো তো দিল সে করো जो কিয়ামত তক রোশন রহে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা। তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শোনালাম আপনাদের সম্মুখে পরিবেশন। এবার একটি ফরমাইশি গজল শোনায়, একটি নতুন গজল, একটি ফরমাইশি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের কাছে অনেক গজল ফরমাইশ করেছে, যেগুলো তার মধ্য থেকে একটা দুটো করে গিয়ে শোনানোর চেষ্টা করব। কেন সব কটা ফরমাইশ গুলো গাওয়া যাবে না, সব নতুন গুলো গাওয়া যাবে না, সব রকম চেষ্টা করব আপনাদের সম্মুখে শোনানো। ইতিপূর্বে শুনলেন আপনাদের একটি নিত্য নতুন গজল শোনালাম আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান। এখন আমার জীবনের একটি খুব বিখ্যাত গজল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা তিনটে পার্ট। প্রথম নাম্বারে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে তানাদের পাঠালেন, বললেন জান্নাতে গন্ধম খাবে না, সব করবে, কিন্তু গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আল্লাহর দরবারে। ক্ষমা চাইলো 300 বছর ধরে, ক্ষমা পাওয়ার পরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো। দুনিয়া আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না, যে যাবে জান্নাতে কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না। ওই জান্নাতের মধ্যে না গরম হবে না ঠান্ডা লাগবে। তো জান্নাতে যখন দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কি কারণে জোড়া জোড়া বাচ্চা? এই দুনিয়াতে অন্যজনার এই দুনিয়াতে ছিল না, তানাদের বিয়ে হয়েছিল, ভাই বোনের বিয়ে, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো আমরা এত বড় হয়ে উঠলাম। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? কেন তানাদের তো বাপ মানে, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে।
চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘর ঘর ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিদার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদম নবীকে যখন বানালে ফারিস্তাদের বলেছিল এই আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো কিন্তু আদমকে বানানোর আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল একটা দুনিয়া জিন জাতি তো আল্লাহর এত নাফরমানি করেছিল জিন জাত তাকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য কিন্তু এত নাফরমানি করলো আল্লাহ ফারিস্তাদের বলেছিল এটাকে ধ্বংস করে দাও সবাই ধ্বংস হয়ে গেল আবার যখন আল্লাহ ফারিস্তাদের বলল মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব তখন ফারিস্তারা আল্লাহকে বলে আল্লাহ এর আগে তো তুমি একটা জিন জাত সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য কিন্তু তারা তো তোমার ইবাদত করলো না তোমার নাফরমানি করলো কিন্তু তুমি যে আদমকে সৃষ্টি করবে আবার কি কেমন হবে কি করবে যখন আল্লাহকে এই প্রশ্ন করে ফারিস্তারা আল্লাহ সেদিন বলে আমি যা জানি তোমরা তা জানো না ফারিস্তাদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তো ঘোর ঘোর ওই আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদমকে সৃষ্টি করলো মাটির আদম মাটির পুতুল সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে হুকুম করে আমার ফারিস্তারা ওই মাটির আদমকে সিজদা করে নাও সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তাহলে এই আজাজিলটা আসলে কে আজাজিলটা আমরা জানি শয়তান ইবলিস শয়তানে আজাজিল কিন্তু আজাজিলের আগে কি ছিল এই দুনিয়াতে যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হলো একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকার করি এই দুনিয়াতে আল্লাহ বেহতার জানে কার মনেতে কি আছে এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না তাহলে এই ইবলিস শয়তান কোথা থেকে এলো কবি ছন্দের মাধ্যমে লিখছে তো গৌর দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত দেখো আমার গড়া সৃষ্টি সেরা মাখে লোকের তাজ এ মোর মাটির আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা
আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার পরবর্তী শিল্পী আপনাদের এখন গজল গাইতে আসছেন পশ্চিম বাংলার জনপ্রিয় শিল্পী ইশিকা পারভীন।